শিয়ালদা আদালত চত্বরে আজ আমাদের দিনভর নজর রয়েছে। তার কারণ বেলা 12:30টায় আজ আরজি করে নিহত তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের সাজা ঘোষণা করবে আদালত। সঞ্জয় রায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, তাকে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে। গত শনিবার এই শিয়ালদা কোর্ট চত্বরে আমরা ছিলাম এবং সব খবর সবার আগে আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু এই সঞ্জয় রায়ের ঠিক কি সাজা ঘোষণা হতে পারে? যেই 3টি ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই 3টি ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে। বিচারক অনির্বাণ দাস গত শনিবারই এই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তবে আজ বেলা 12:30টায় যখন তার এজলাস বসবে, শোনা হবে সঞ্জয় রায়ের কথা। গত শনিবারই কথা বলেছিলেন বিচারক। সঞ্জয় রায় আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে গত শনিবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন। তিনি বলেন যে আমাকে ফাঁসানো হচ্ছে, এবং আজ বিচারক তার কথা শুনবেন, এ কথাও বিচারক স্পষ্ট জানিয়ে দেন। এছাড়াও নির্যাতিতার পরিবারের কথাও শোনা হবে আইনজীবীর কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য, গোটা দেশ তারা চাইছেন যে হ্যাঁ, ফাঁসি হোক, সর্বোচ্চ সাজা হোক অভিযুক্ত সঞ্জয় রায়ের। বেলা 12:30, সব নজর শিয়ালদা কোর্ট চত্বরে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রেসিডেন্সি জেল থেকে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত সেন, সঙ্গে রয়েছেন শিয়ালদা কোর্ট চত্বর থেকেই আমাদের অপর প্রতিনিধি রৌনক। আমি প্রেসিডেন্সি জেলেই শুরুতে যাই, তারপরে আসছে রৌনকের কাছে। সুদীপ্ত, যেই ছবিটা আমরা প্রেসিডেন্সি জেলের দেখেছিলাম গত শনিবার, একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা বের করে নিয়ে আসা হয়েছিল সঞ্জয় রায়কে সেখান থেকে। আজও সঞ্জয় রায়কে নিয়ে আসা হবে, কখন নিয়ে আসা হবে কি জানা যাচ্ছে? দেখো রুমেলা, একদমই আমরা শনিবারে অর্থাৎ 18ই জানুয়ারি যেমন ছবিটা দেখিয়েছিলাম একদম সকাল 8টা থেকে এই প্রেসিডেন্সি জেল থেকে যে ছবিটায় যে আপডেটগুলো দিয়েছিলাম, সেই একইভাবে আজকেও অর্থাৎ 20 জানুয়ারি দাঁড়িয়েও কিন্তু এই একই জায়গায় এই প্রেসিডেন্সি জেল থেকেও সেই আপডেটটা দেব। কারণ এই প্রেসিডেন্সি জেলের মধ্যেই রয়েছেন সঞ্জয় রায়। ঠিক একইভাবে যে সেদিন যেমন এই জেল থেকেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সময় জানা গিয়েছিল যে 2টোর সময় তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে এবং কার্যত একেবারে ঠিক বেলা 1টা নাগাদ বের করা হয়েছিল। এবং আজকে সকালটা ঠিক যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি একেবারে প্রতিদিনের মতোই। কারণ আজকের এই যে বিষয়, আজকে যে রায় ঘোষণা হবে, সেই বিষয়ের ওপর যেমনভাবে গোটা দেশ তাকিয়ে রয়েছে, কিন্তু জেলের যে নিয়মটা সেটা কিন্তু একেবারে সব ক্ষেত্রেই একই। যেটা প্রথমের দিন যেমন বলেছিলাম যে সকালবেলাতে যে সংকীর্তন হয়েছে, সেই সংকীর্তন হয়ে গিয়েছে এবং তাদের যে খাবার দাবার অর্থাৎ কয়েদিদের খাবার দাবার, সেই খাবার দাবার চলে এসেছে। এবং এর পরবর্তী ক্ষেত্রে আজ বেলা 12টা নাগাদই তাকে কিন্তু একেবারে নিয়ে যাওয়া হবে শিয়ালদাতে। কার্যত যেটা মনে করা হচ্ছে, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যে একদম 11টা নাগাদ, 11টা থেকে 11:30টার মধ্যে সঞ্জয় রায়কে কিন্তু এই প্রেসিডেন্সি জেল থেকেই বের করা হবে। এবং আরো একটা আমরা আগের দিন শুনছিলাম, মানে 18ই জানুয়ারি গত শনিবার, যে আগের দিন রাত্রিবেলা ভালো করে ঘুমোতে পারেননি এই অভিযুক্ত সঞ্জয় রায়। তখনও তিনি অভিযুক্ত ছিলেন, কিন্তু গত শনিবারের পর তিনি দোষী সাব্যস্ত হয়ে গিয়েছেন। আজ তার সাজা ঘোষণা। জেল সূত্রে সেই বিষয়ে কোনো আপডেট? হ্যাঁ, একদমই সেই বিষয়টা তোমায় বলবো রুমেলা, যে সঞ্জয় রায়কে যখন শনিবারে আবার আনা হয়েছিল একেবারে শিয়ালদার যে অতিরিক্ত দায়রা আদালত থেকে আনা হলো এই প্রেসিডেন্সি জেলে, তখন থেকে একেবারে আজকে পর্যন্ত এবং গতকাল বিকেলবেলা তিনি কিন্তু কথা বলেছিলেন, তিনি কিছু খাবার খেতে চেয়েছিলেন এমনটা জানা যাচ্ছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তিনি একেবারে নীরব হয়ে গিয়েছেন এবং এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে যে তিনি কোনো রকম কোনো কথা বলছেন না। যেটা আরও একটা জিনিস তোমায় বলছিলাম, যে 1 জুলাই 2024 ভারতীয় ন্যায় সংহিতার নতুন আইন এসেছিল, দিনটা ছিল সোমবার এবং আজকেও কিন্তু সোমবার 20 জানুয়ারি। কার্যত এই নতুন আইনের ওপর একেবারে গোটা দেশ যে বিষয়টা নিয়ে তোলপাড় ছিল, সেই বিষয়ের ওপর এবং একই দিন একেবারে সোমবার, এই সোমবারে কিন্তু এই ভারতীয় ন্যায় সংহিতার ধারাগুলিকে সামনে রেখেই সঞ্জয় রায়ের রায় ঘোষণা হবে। ভারতীয় ন্যায় সংহিতার এই ধারাগুলোকে, 3 ধারাকে সামনে রেখে কতটা ন্যায়সঙ্গত সাজা ঘোষণা হয়, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। শিয়ালদা কোর্ট চত্বর থেকে আপনাদের সঙ্গে আমি রুমেলা তো রয়েছি, সঙ্গে রয়েছেন আমার অপর সহকর্মী রৌনকও। রৌনক, আজ বেলা 12:30টায় এজলাস বসবে বিচারক অনির্বাণ দাসের। প্রথমে কি সঞ্জয় রায়ের কথা শোনা হবে, নির্যাতিতার পরিবারের কথা শোনা হবে, তারপর সাজা ঘোষণা? কিভাবে কি হবে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে?
দেখো একেবারেই গত শনিবার যখন এই দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে, তখন কিন্তু সঞ্জয় রায় নিজের দিক থেকে বেশ কিছু যুক্তি খাড়া করে। রুদ্রাক্ষের যুক্তি থেকে শুরু করে নিজেকে নির্দোষ প্রমাণের ক্ষেত্রে বেশ কিছু কথা আদালতের এজলাসে বলে। তখনই বিচারক জানিয়ে দেন যে আগামী 20 তারিখ অর্থাৎ আজকে সাজা ঘোষণার দিন প্রথমেই কিন্তু তার সেই কথা শোনা হবে। অর্থাৎ 12:30 থেকে যখন এই এজলাস বসবে প্রথমেই সঞ্জয় রায়ের কথা শোনা হবে, তারপরে নির্যাতিতার পক্ষের যে কথা সেই কথাও শোনা হবে, তারপরে কিন্তু একেবারে যে সাজা ঘোষণা প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে তুমি যেটা বলছিলে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103 ক্লজ 1 অর্থাৎ ধর্ষণের জন্য মৃত্যু এবং খুনের ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে এই সঞ্জয় রায়কে, এবং সর্বোচ্চ কারাদণ্ড যেটা হতে পারে মৃত্যু। একাধিক জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই দাবি উঠছে ফাঁসি। শুধু তাই নয়, সিবিআইয়ের তরফ থেকেও কিন্তু আদালতে ফাঁসিরই আবেদন করা হয়েছিল। অর্থাৎ আজকে এই যে সাজা ঘোষণার দিন গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে এবং 12:30 থেকে এই যে প্রসেস তা শুরু হবে। প্রথম পর্বে সঞ্জয় রায়েরই বক্তব্য শোনা হবে। গত 18 তারিখে বিচারক অনির্বাণ দাস সেটাই কিন্তু জানিয়ে দিয়েছিলেন। তারপরে নির্যাতিতার পক্ষের যে আইনজীবী বা যারা বাড়ির লোক রয়েছেন তাদের বক্তব্য শোনা হবে। তারপরই কিন্তু একেবারে সাজা ঘোষণা, সেই সাজা ঘোষণা করবে বিচারক অনির্বাণ দাস। এবং যে 3টি ধারা এখানে দেওয়া হয়েছে সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা ফাঁসি এবং আজীবন কারাদণ্ড অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড, এইগুলোই হলো এই 3টি ধারার সর্বোচ্চ সাজা। গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে আজকে বেলা 12:30 নজর থাকবে আমাদের সেদিকে। আর আমাদের প্রতিনিধি সুদীপ্ত কিছুক্ষণ আগেই বলছিলেন যে বেলা 11টার মধ্যে তাকে বের করে নিয়ে আসা হবে এই শিয়ালদা কোর্ট চত্বরে। অবশ্যই সব খবর সবার আগে আপনারা দেখতে পাবেন নিউজ 18 বাংলা। এবার বিষয় হচ্ছে এই যে সঞ্জয় রায় গত শনিবার যখন তাকে বিচারক বলতে বলেন তখন তিনি বারবার বলেছিলেন আমাকে ফাঁসানো হচ্ছে। এতটাই বেপরোয়া ছিল যে নানা রকম কাহিনী সে বানাচ্ছিল সেদিনকে। আজও বিচারক তার কথা শুনবে। বিচারক অনির্বাণ দাস সেদিন স্পষ্টই জানিয়ে দিয়েছেন এবং বিচারককে এই সঞ্জয় রায় 18 জানুয়ারি বলেছিলেন এতটাই বেপরোয়া ছিল সে যে আপনিও বুঝতে পারছেন স্যার আমি নির্দোষ। চোখ দেখে যায় চেনা, এই চোখ সঞ্জয় রায়ের। আরজি করের ডাক্তারকে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। শনিবার দোষী সাব্যস্ত, সোমবার সাজা ঘোষণা। শেষ মুহূর্তেও নানা কাহিনী খাড়া করে বাঁচার চেষ্টা করছে সঞ্জয়। এমন সব কথা বলছে যা তার মুখে আগে কখনো শোনা যায়নি। যেমন শনিবার শিয়ালদা আদালতে সঞ্জয় বলে রুদ্রাক্ষের মালার কথা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে রুদ্রাক্ষের মালা হাতিয়ার করতে চেয়েছিল। বিচারককে সে বলে আমাকে ফাঁসানো হয়েছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি ধস্তাধস্তি করলে সেটা ছিঁড়ে যেত, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? অপরাধীরা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে, নিজেকে বাঁচাতে নানা কাহিনী খাড়া করে। সঞ্জয় রায়ের গলাতেও এখন রুদ্রাক্ষের মালার তত্ত্ব। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে। কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। গত 9 আগস্ট আরজি করে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। কয়েক ঘন্টার মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হলে সঞ্জয়কে হেফাজতে নেয় কেন্দ্রীয় এজেন্সি। তদন্ত এবং নানা তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে গিয়েছে যে সঞ্জয় রায় ধর্ষণ খুন করেছে। এর ভিত্তিতেই শনিবার তাকে দোষী সাব্যস্ত করে শিয়ালদা কোর্ট। এত কিছুর পরেও বেপরোয়া সঞ্জয়। অপরাধ কবুল করা বা ভেঙে পড়া তো দূরের কথা, এখনও তার দাবি সে নাকি কিছুই করেনি। সঞ্জয় রায় এমনই বেপরোয়া যে শেষ মুহূর্তেও বিচারকের উপর চাপ তৈরির চেষ্টা করেছে। শনিবার বিচারকের উদ্দেশ্যে সে বলে ওইটুকু জায়গার মধ্যে আমার পক্ষে ক্রাইম করা সম্ভব নয় স্যার, আপনিও বুঝতে পারছেন আমি নির্দোষ। সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে। জানা গিয়েছে দোষী সাব্যস্ত হওয়ার পর বেশ চুপচাপ হয়ে গিয়েছে সঞ্জয়। আগে নাকি চনমনে থাকতো, চুপচাপ হয়ে কি নতুন কোনো গল্প সাজাচ্ছে সঞ্জয়? নিউজ 18 বাংলা।
9ই আগস্ট এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে যে বিচারের দাবিতে সরব হয়েছিল সব পক্ষ, সেই বিচারের বৃত্ত কি আজ সম্পূর্ণ হবে? যে সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন সকলে, সেই সর্বোচ্চ শাস্তি কি মিলবে আজ এই শিয়ালদা কোর্ট চত্বর থেকে? অবশ্যই আমাদের নজর থাকবে, এবং নজর থাকছে সেদিকেও যে এখনো পর্যন্ত বিভিন্ন জেলার মানুষ তারা চাইছেন কঠোর থেকে কঠোরতম শাস্তি। দেশ জুড়ে আন্দোলন, দিকে দিকে তখন একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। সরকারি হাসপাতালে নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন। আরজি করের এই ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। শনিবার এই আরজি কর মামলার রায়। প্রশাসনকে বলবো একটাই কথা, সুষ্ঠু সমাধান করার রাস্তা তারা চেষ্টা চালাচ্ছে, ধৈর্য রাখছি। ঘটনার সূত্রপাত গত বছরের অগাস্টে। আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ধর্ষণ, খুনের অভিযোগ ওঠে। রাতেই গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। চিকিৎসকের ধর্ষণ, খুনের বিচার চেয়ে শুরু হয় আন্দোলন। পথে নামেন চিকিৎসকরা। জেলায় জেলায় শুরু হয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। নিহত জুনিয়র ডাক্তারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। তার মা বাবার সঙ্গে কথা বলেন। আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। চিকিৎসককে ধর্ষণ, খুনের প্রতিবাদে রাত দখলের ডাক দেন আন্দোলনকারীরা। কলকাতা থেকে জেলা প্রতিবাদে পথে জনতা, মশাল হাতে শাঁখ বাজিয়ে প্রতিবাদ, বিচারের দাবি। চারদিকে যখন বিচারের দাবিতে রাত দখল চলছে, সেই সময় উত্তপ্ত হয়ে ওঠে আরজি কর হাসপাতাল। একদল দুষ্কৃতী হামলা চালায় হাসপাতালে। প্রায় 40 মিনিট ধরে চলে তাণ্ডব, ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশও আক্রান্ত হয়। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার প্রথম শুনানি। কি বলবে সুপ্রিম কোর্ট? সারা দেশের নজর ছিল সেদিকে। আরজি করে ধর্ষণ, খুনের বিচার চেয়ে পথে নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। পথে নামেন একাধিক বিজেপি নেতা। নবান্ন অভিযান ঘিরে তুলকালাম হয়। আরজি করের অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআই। তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং হাসপাতালে দুর্নীতির অভিযোগ ওঠে। চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার বিচারের দাবিতে এবার ভোর দখল। আচমকাই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসেনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। সেদিনই ফের মুখ্যমন্ত্রী আন্দোলনকারী বৈঠকের প্রস্তুতি, এবার কালীঘাটে। কিন্তু এই বৈঠকও শেষমেশ হয়নি। আমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আন্দোলনকারীদের দাবি মেনে সরানো হয় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। স্বাস্থ্য দপ্তরের 2 কর্তাকেও সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপরেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তোলেননি। ফের আন্দোলনে আরজি করে জুনিয়র ডাক্তাররা। এবার ধর্মতলায় শুরু অনশন। বেশ কয়েকবার ভেস্তে যাওয়ার পরেও নবান্নে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নেয় রাজ্য সরকার। বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়। নবান্ন থেকে বেরিয়ে ধর্মতলার অনশন মঞ্চে যায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। সেদিনই রাতে নির্যাতিতার মা বাবার অনুরোধে অনশন প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। আগামীকালের স্বাস্থ্য ধর্মঘটের যে কথা সেটাও আমরা প্রত্যাহার করলাম। আরজি কর নিয়ে এভাবেই কয়েক মাস ধরে তোলপাড়। শনিবার সেই মামলার রায় দিল শিয়ালদা আদালত। দোষী সাব্যস্ত হল ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সোমবার এই মামলার সাজা ঘোষণা। নিউজ 18 বাংলা।